হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় যা অবস্থা, মানে এনারা অভয়ের মাকে যে যা মনে করছেন তাই বলে যাচ্ছেন। তারা তাদের ব্যক্তিগত অভিমত সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রোপাগান্ডার মতন ছড়িয়ে দিচ্ছে, তাতে তো রীতিমতো গোলযোগ লেগে গেছে। অভয়ের জন্য এনারা রাত দখল, আন্দোলন মঞ্চ ইত্যাদি গড়ে সেদিন কি তারা ভেবেছিলেন যে অভয়ের মা বাবা তারা এদের কথায় নাচবেন, হাসবেন, কাঁদবেন, যা ইচ্ছা করবেন, সেটা সম্পূর্ণ তাদের মতে চলবে? এটা কেমন করে হয় বলুন তো? মেয়েটা তো তার ছিল না, যা কিছু কষ্ট, দুঃখ, নারী ছেঁড়া ধনের, তার তো তাকেই সামলাতে হয়েছে। তাহলে তার মেয়ের জন্য তিনি কি সিদ্ধান্ত নেবেন না নেবেন, তাকে তার উপর ছেড়ে দিলে হয় না? সারাক্ষণ তিনি কি করলেন, কি বললেন, সেটুকু নিয়ে এত গলাবাজি, ধাক্কাবাজি, এসব কিসের জন্য? কি কারণে? এই নেটিজেনদের কি মাথা খারাপ হয়ে গেছে? একটা সদ্য কন্যাহারা মাকে, বাবাকে যেভাবে বলে চলেছেন, তারা যদি কিছু বলে ফেলেন, সেটা কি শুনতে এদের ভালো লাগবে? আমার তো মনে হয় তাদেরকে তাদের মতন থাকতে দিন। আপনারা এই নিয়ে আর প্রোপাগান্ডা করবেন না। মোমবাতি মিছিল যা করেছেন সে তো আপনাদের ইচ্ছাই করেছেন। তারা তো আপনাকে একবারও বলেননি যে আপনারা তার মেয়ের মৃত্যুতে এগুলো করেন। না করলেও তাদের লড়াইটা তাদের থাকতো। আর করেছেন সেটা অবশ্যই ভালো কথা, তার পাশে দাঁড়িয়েছেন। তার মানে এই নয় যে আপনারা তাদেরকে যা ইচ্ছা বলার মতন সুযোগ পাবেন এবং স্বাধীনতা আপনাদের থাকবে। আপনারা এগুলো বন্ধ করুন। সাধারণ মানবিকতা এটুকু দেখান। রাজনীতির কেন্দ্রবিন্দু করে, যেহেতু তারা রাজনীতিতে এসেছে, কেন্দ্রবিন্দু করে তাদেরকে এইভাবে যা ইচ্ছা তাই বলা আপনারা বন্ধ করুন। আমার মনে হয় এটাই ওই নির্যাতিতা মেয়েটির প্রতি আপনাদের সত্যিকারের মানে সহানুভূতি দেখানো হবে। যদি না করতে পারেন তা আপনাদের হাড়গোড়গুলো বেরিয়ে যাবে।